বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। ইরানের গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি আর এর মাঝেই নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। শনিবার হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারের ওপর গুলি চালায় ইরানের গানবোট। এছাড়াও আরেকটি জাহাজে আঘাত হানে একটি প্রজেক্টাইল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ঘটনার পরপরই আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো উচ্চ সতর্কতা জারি করে এবং কিছু বাণিজ্যিক জাহাজ তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হয় বলে জানা যায়। ইরানের সামরিক বাহিনী জানায়, এই কঠোর পদক্ষেপ এসেছে যুক্তরাষ্ট্রের বারবার বিশ্বাসভঙ্গ এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়ায়। তাদের দাবি, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই প্রণালীতে কড়াকড়ি আরোপ করা এখন অনিবার্য সিদ্ধান্ত। ফলে এখন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কোনো ধরনের ব্ল্যাকমেইল বা চাপ প্রয়োগ মেনে নেওয়া হবে না। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যে পরিস্থিতি হয়তো কূটনৈতিক সীমা অতিক্রম করে সামরিক উত্তেজনার দিকে এগোতে পারে। তবে উত্তেজনার মধ্যেও চলছে পদ্মার আড়ালে কূটনৈতিক আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্র নতুন একটি প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। শোনা যাচ্ছে আগামী সোমবার দ্বিতীয় দফা শান্তি আলোচনা হতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ এই হরমুজ প্রণালীর উপর দিয়ে নির্ভরশীল। ফলে এখানে উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। একদিকে সামরিক উত্তেজনার ছায়া, অন্যদিকে শান্তি আলোচনার সম্ভাবনা। এই দুই বিপরীত প্রবাহের মাঝেই দাঁড়িয়ে আছে বিশ্ব স্থিতিশীলতা। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত শান্তি আলোচনায় থামবে, নাকি আরও বড় কোনো সংঘাতের দিকে এগোবে বিশ্ব? এই বিষয়ে সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।